বিয়া পড়াইছিলাম ভাই, খুব খেয়াল করবেন। আমি জীবনে বহু বিয়া পড়াইছি, কিন্তু একটা বিয়া পড়াবার আমার মাথায় কাজ করে না। মাথায় বুঝেন, মাথায় কাজ করে না। বরে বলতেছে হো আমার বিয়া হবে, হো আমার বিয়া হবে, মানে বরে আনন্দ করতেছে, বুঝেননি? মানে বর সামনে বসে আছে, ওই খালি থাকোছে আর বলছে হো আমার বিয়া হবে, মানে বর হলো পাগলা, বুঝেননি? পাগলা কি করে, কি বলতেছে ও আমার বিয়া হবে। আমি বলতেছি কি বিপদ রে, পাগলা কি বিয়া পড়ান যায়? ও কবুল বলবে বলে কি জি বলবে ভাই। পাগলা যদি বলে নৌকা যান লড়াস না, খুব তুফান উঠেছে নদী, বুঝছেন? ওই এদিক যাকে হেই এদিক যাকে এমন আগে বলা হয়নি, ওই হুঁশ ছিল না, ওই আগে ভালো ছিল। পাগলাক বলেছে নৌকা লড়াস না, ওই আরো জোরে ঝাঁকি মারতেছে, জোরে বলে ঠিক কিনা? এখন বিয়া পড়ার যা বিপদ ভাই, আমি চিন্তা করলাম কি করি এখন। পরে বিয়া পড়াবার পরে আমি বললাম ভাই, ওর সাইড থেকে একটা লোক শিখে যায় কবুল বল। তখন যেভাবে কাঁদতে কাঁদতে কবুল বলিছে। পরে বললাম ভাই এই বিয়া এইভাবে ঘর পড়ানোর কারণ, বলতেছে হুজুর এখন বুঝতে পারবেন। পরে যা দেখতেছি ওই বেটি সল লিয়া যা ওই বরের হাতত লিয়া যা, ওই বড় কি লিয়া যা বেটি সল হাতত তুলে দিচ্ছে, বুঝেননি? আমি আমার জীবনে আমি নিজে বিয়ে করছি, আমার হাতত আমার চা শ্বশুর লিয়া আমার বউ তুলে দিল। আচ্ছা আপনি বিয়ে করেন নাই? আপনারা বিয়া করছেন তখন বউ কিন্তু তুলে না আপনার হাতত দিছে, দেয়া বলছে বাবা এই যে আমাদের বেটিক লাল্লাম সাল্লাম বড় করলাম, এখন তোমার হাতত দিলাম, তুমি ইসলামের অনুসারে তাকে চালাবে। বলে না ভাই, বলে না? কিন্তু দেখতেছি বেটি সাল হাতত ওই পাগলাক তুলে চলে যায়, দেয়া বলেছে বাবা এই যে আমার পাগলাক তোমার হাতত দেন, তুমি একলা করে না খাও। তার মানে কি বেটি সল ওই ব্যাটাক চালাবে। আজ বাংলাদেশে যতদিন খালেদার হাসিনা প্রধানমন্ত্রী ছিল ভাই, আজ বাংলার মুসলমান চাপাই নবগঞ্জ বলেন, নওগাঁ বলেন, যত দেশের লোক আছে এই বাংলাদেশে সব মানুষ আমরা পাগলা ছিলাম ভাই। কেবল গেছি পাবনা পাবলা গারদ থেকে আমরা ভালো হয়েছি, জোরে কোন ঠিক কিনা? কারণ মিয়া মানুষ একদিন আমাদের নেতা ছিল, ওই পাগলের মতো আমরা কিন্তু মহিলার কথাই শুনছি ভাই। বলি যে এই জিনিসের দাম এত, তাই বলেছে সাইদিক মারিয়েছে, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সাইদি বলছিল যে এমন এক ঝাঁকুনি খাবা মামুর গাড়ি দিল্লি গিয়া পড়বা, পড়িছে, জোরে বলেন ঠিক কিনা? নারে তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলো। ঘরত জ্বালার দরকার নাই, আগে বহু জ্বালিয়েছি ভাই 16 বছর ধরে, খালি ঘরতি জ্বালো। এখন কুবে জানেন হুজুরও কার হ্যাঁ কথা বলার লোক নাই, জোরে না ঠিক কিনা? বাগান একটু খেয়াল করে শুনতে হবে, কারণ আমাদের বাংলাদেশে এমন একটা দেশ আমাদের তৈরি হয়েছে ভাই, এই মুহূর্তে আমরা সতর্ক না হই আমরা বিপদের মধ্যে পড়ে যাব, জোরে কোন ঠিক কিনা? কারণ এই কোরআন কারিম আল্লাহ নবীর উপরে নাজিল করেছে আমাদের জীবন চলার গাইড বুক হিসাবে, জোরে বলেন কি চলার জীবন চলার গাইড বুক। এই কোরআন মেনে যদি আমরা জীবন চালাই তাহলে জান্নাত পাবো। রাসূল বলেছেন সাহাবীরা রে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল বলে সাহাবীরা আমার কোরআন বলতেছে যদি তোমরা ইবাদত করো জান্নাত পাবে, তাহলে আমাদের ইবাদত করার দরকার আছে না নাই ভাই? আরো জোরে বলেন আছে না নাই? এখন ইবাদত করার পরে যদি কেউ বলে আমরা সুদ খাই, যদি ইবাদত করে সুদ যদি খাই, বলেন তো তার ইবাদত কবুল হবে? যদি কেউ ঘুষ খায় তার ইবাদত কবুল হবে না। এই জন্য আমাদের সকলকে খেয়াল করে জীবনটা চালাইতে হবে ভাই, কারণ এই দুনিয়ায় কিন্তু আমরা থাকার জন্য আসি নাই, কে কখন মরবো এই গ্যারান্টি। এই আমরা যে সামনে বসে আছি আপনারা বলতে পারবেন যে বাড়ি যাওয়ার পারবেন এই গ্যারান্টি আছে? জোরে বলেন আছে? এখান থেকে বাড়ি যাওয়ার পারবেন এই গ্যারান্টি নাই। এই জন্য আমি সূরা মুলক থেকে আপনাদের একটা আয়াত খানা বাইসালিজি ভাই, এই আয়াত খানা আমি আপনাদের মাঝে আলোচনা করতে চাই। আল্লাযী খলাকাল মাউতা, আগে আল্লাহ বললেন খলাকা সৃষ্টি করেছি, মাউতা মৃত্যু দিয়া, তার মানে আমরা মরবো কখন গ্যারান্টি। আপনি একটা মোবাইল কিনবেন গ্যারান্টি আছে, পৃথিবীতে যে কোনো জিনিস কিনবেন গ্যারান্টি আছে, যে কোনো জিনিসের গ্যারান্টি পাওয়া যায়, কিন্তু মানুষ কতক্ষণ বাঁচবে এই গ্যারান্টি কি আছে ভাই? জোরে কোন আছে? রাসূল বলেন সাহাবীরা রে
একজন মানুষ কতক্ষণ বাঁচবে গ্যারান্টি তোমরা দিতে পারবে বাবা? আবু বকর সিদ্দিক বলতে, নবীজি আমি এশার নামাজ পড়েছি, ফজর পড়তে পারবো কিনা এই গ্যারান্টি আমি আবু বকর না। সুবহানাল্লাহ। মানে এশা পড়েছে, ফজর পড়বে কিনা এই গ্যারান্টি নেই। এ কথা কিন্তু আমাদের এক এলাকায় বখাটা লোক বলছিল ভাই। কি এলাকায় কিছু কিছু বখাটা লোক নাই, ওই বলতেছে সকালবেলা উঠে বলতেছে, ভাই সারাদিন বেঁচে থাকবো এই গ্যারান্টি আমি দিচ্ছি। মানে এখন থেকে যতক্ষণ পর্যন্ত শুমো না, আমি গ্যারান্টি দিচ্ছি আমাকে আজরাইল ধরবার পারবে না। যদি শুয়ে ঘুমায়া যায়, এখন উঠবার পারবো কিনা, আজরাইল ধরবে কিনা বলে পারবো না। মানে ঘুম মানে অর্ধমৃত্যু, যেরকম কি মৃত্যু, মানে বলতেছে আমি যতক্ষণ চেতন থাকবো ততক্ষণ পর্যন্ত আজরাইল আমাকে ধরতে পারবে না, যখন আমি ঘুমায়া যাব তখন হয়তো ধরতে পারবে। এরকম পকাটা অনেকে লোক কথা কয় না ভাই। আমাদের এলাকায় একজন মাছের দাড়ি দিয়ে মাছ বিক্রি করতেছিল, এই খরচা মাছ বোঝেন না, চান্দার মাছ। এইভাবে দাড়ি ধরে আছে, দাড়ি হাতত আছে, ঠাস করে পড়ে জীবন চলে গেছে। এরকম হয় না ভাই, কে কখন কি অবস্থায় মরে এ গ্যারান্টি কিন্তু কারো নাই। নবী বললেন, সাহাবীরে আবু বাক্কার বলতেছে এশার নামাজ পড়ার পরে ফজর পড়তে পারবে কিনা এই গ্যারান্টি আবু বকরের নয়। ওমর ফারুক মুচকি মুচকি হাসতেছে। কি করতেছে? ওমর ফারুক হাসতেছে, কারণ আবু বকর যেটা বলেছে ওইটা হয়তো ওমরের অন্তরে বলতেছে যে হয় নাই। যেরকম ঠিক কিনা? ওমর ফারুক বলে, নবীজি আমি বলতে চাই। আর ওমর সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন, মাকানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামুন নবিয়্যিন। ওমর সম্পর্কে আল্লাহ নবী বলেন, আমি নবী হলাম শেষ নবী। রে আমার সাহাবীরা, আমি নবীর পরে যদি আল্লাহ নবী দুনিয়াতে বানাইতো, তাহলে হযরত ওমরকে নবী বানায় দিত। সেই নবী হওয়ার যোগ্যতা পাইছে ওমর। ওমর ফারুক বলতে, নবীজি আমি বলতে পারবো হুজুর একজন মানুষের হায়াতের গ্যারান্টি কত সময়? রাসূল বলেন, ওমর রে তাহলে তোমার মুখ থেকে শুনতে চাই। ওমর ফারুক বলতে, নবীজি আমি নামাজের ডান দিকে সালাম ফিরাইছি, বাম দিকে সালাম ফিরাতে পারবো কিনা এই গ্যারান্টি আমি ওমরের না। জোরে কান সুবহানাল্লাহ। উমর ফারুকের মতো সাহাবী, যে উমর রাস্তা দিয়ে গেলে শয়তান 40 দিন যায় না, আর আমরা গেলে কুত্তা পর্যন্ত হাগড়ায়। ঠিক কিনা? আমাদের মতো হুজুরও কিন্তু কুকুরও ছাড়ে না ভাই। বাংলাদেশে তো এতদিন খালি আমরা মৌলবাদী ছিলাম। মৌলবাদী বুঝেন না? মৌলবাদী বলে এত বলিছে ভাই, রাজাকার মৌলবাদী। আরে মৌলবাদী মানে গাছের মূল। মূল আমরা হুজুররা হলাম মূল। এমন গোড়া ঝাঁকানি পড়িছে, হাসিনা ভারত যাওয়া লাগিছে। ঠিক কিনা? এই জন্য মৌলবাদী বললে আল্লাহর পথে যারা থাকবে এদের মান আল্লাহ নিজেই বাড়া দিবে। তুই